আসসালামু আলাইকুম হে ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কোর্সে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে স্লাইডে স্মার্ট আর্ট এবং চার্ট ব্যবহার করা হয়ে থাকে। তো চলুন শুরু করা যাক। কর্পোরেট লাইফে অথবা আমাদের ইউনিভার্সিটি লাইফে যখন আমরা স্লাইড তৈরি করি তখন আমাদের বিভিন্ন রেশিও, বিভিন্ন ধরনের পরিসংখ্যান আমরা গ্রাফ অথবা চার্ট আকারে দেখাইতে হয়। এই ক্ষেত্রে হচ্ছে আমাদের স্লাইডে বিভিন্ন ধরনের গ্রাফ চার্ট প্রদর্শন করতে হয়। আর এই গ্রাফ চার্ট প্রদর্শন করার জন্য আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে ইনসার্ট মেনুতে যাব। ইনসার্ট মেনুতে যাওয়ার পরে এখানে স্মার্ট আর্ট শো করতেছে। তো স্মার্ট আর্টে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পরে এখন আমরা এখানে অনেক ধরনের আর্টের কথা বলা হয়েছে, যেমন লিস্ট। আমরা কখনো যদি লিস্ট আকারে যদি কোনো কিছু প্রদর্শন করতে চাই তাহলে লিস্ট আকারে এগুলো প্রদর্শন করতে পারি। এরপর আছে প্রসেস, আছে বিভিন্ন ধরনের প্রসেস। আমরা বইতে অথবা বিভিন্ন ধরনের স্লাইডে দেখি যে আমাদের একটা স্টেপ বাই একটা স্টেপ এই যে প্রসেস, মানে 1 2 3 এভাবে যে একটা প্রসেস সিস্টেম, এটা আমরা এই প্রসেসের মাধ্যমে প্রদর্শন করতে পারি। অনেক ক্ষেত্রে আবার সার্কেলের মাধ্যমে প্রদর্শন করতে পারি। তো আমি এখানে সার্কেলের মাধ্যমে প্রদর্শন করে দেখাইতেছি যে এটা যখন দিব, দেওয়ার পরে এটা যখন সিলেক্ট করব, সিলেক্ট করার পর ওকে দিব। ওকে দেওয়ার পর এখানে আমাদের একটা সার্কেল প্রদর্শন হয়েছে। তো আমি প্রথম সার্কেলটাতে কী ব্যবহার করতে চাইতেছি, তো আমি এখানে 1 যদি প্রদর্শন করি 1 আসবে, এরপরেটাতে 2, এরপরেটাতে 3, এর 4, এরপরে 5। এভাবে হচ্ছে আমরা আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের ক্ষেত্রে স্লাইডে স্মার্ট আর্ট ব্যবহারের মাধ্যমে বিভিন্ন ধরনের চিত্র প্রদর্শন করাতে পারি। এরপরে আবার যখন আমরা চার্ট ব্যবহার করি, আমি নতুন একটা স্লাইড নিই। নতুন স্লাইড নেওয়ার ক্ষেত্রে হচ্ছে হোম থেকে স্লাইডে আমরা যাব, নিউ স্লাইড, নতুন আরেকটা স্লাইড প্রদর্শন হয়েছে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমি যদি বিভিন্ন ধরনের চার্ট ব্যবহার করতে চাই তাহলে আমাদের ইনসার্ট মেনুতে যাব, এখানে চার্ট শো করতেছে, চার্টে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি কোন ধরনের গ্রাফ চার্ট চাইতেছি, এখানে অনেক ধরনের গ্রাফ চার্ট আছে, যেমন কলাম আছে, লাইন আছে, পাই আছে, বার আছে। আমার প্রয়োজন অনুযায়ী যেটা আমার ব্যবহার করা দরকার আমি সেটা ব্যবহার করব। তো এখানে যদি আমি পাইটা ব্যবহার করি তাহলে তো এখানে পাইতে অনেক ধরনের চার্ট প্রদর্শন হয়েছে। তো আমি চাইতেছি এটা অ্যাপ্লাই করব। তো এটা ক্লিক করার পর এখানে ওকে দিলে এটা অটোমেটিকলি আমার শো করবে। তো যখন আমি এটা দিব, দেওয়ার ক্ষেত্রে আমার পাশাপাশি মাইক্রোসফট এক্সেলের একটা মেনু চলে আসছে। মাইক্রোসফট এক্সেল সম্পর্কে যদি আপনারা না জানেন, আমার চ্যানেলের সাথে থাকুন, পরবর্তীতে মাইক্রোসফট এক্সেল নিয়ে আমার ভিডিও আসবে। তো মাইক্রোসফট এক্সেলে আমরা আমাদের সেলিংয়ের যে তথ্যটা আছে সেই তথ্যটা এখানে প্রদর্শন করতেছে। তো আমি এখানে যদি চাই যে 10 দিব, যদি 10 দিই দেখতেছেন আমার পাইটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে যদি আমি 8 দিই তাহলে পাইটা দেখবেন আবার চেঞ্জ হয়ে যাবে। তো এভাবে হচ্ছে আমরা আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে স্লাইডে ইনসার্ট অপশন থেকে স্মার্ট আর্ট এবং চার্ট ব্যবহার করে বিভিন্ন ধরনের গ্রাফ এবং সার্কেল ব্যবহার করতে পারি, যা আমাদের ইউনিভার্সিটি লাইভে প্রেজেন্টেশন এবং কর্পোরেট লাইভে প্রেজেন্টেশনের কাজকে খুব ইজি করবে। এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম মোহাম্মদ শরীফুল ইসলাম, কাজ করতেছি গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও কন্টেন্ট নিয়ে। পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, চ্যানেলে আপডেট জানতে বেল আইকন ক্লিক করুন।